ও মহিলা মা বোনেরা, রমজান মাস চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি তারাবি নামাজের নিয়ম কানুনটা সঠিকভাবে শুদ্ধভাবে আপনি শিখলেন না, জানলেন না। আজকে আমি সব থেকে সহজ নিয়মে শিখে দেব মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। তারাবি নামাজের আরবি নিয়ত যদি না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করে তারাবি নামাজ পড়তে পারবেন। আল্লাহু আকবার। তারাবি নামাজের 4 রাকাত পরপর যদি দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়া দিয়েও আপনি তারাবি নামাজ 4 রাকাত পরপরের দোয়াটি পড়তে পারবেন। আল্লাহু আকবার। তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন, কঠিন মনে হয়, কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে মুনাজাতের, সেই দোয়াটি পাঠ করলে আপনার তারাবি নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে নিয়ত যদি না জানেন, আরবি দোয়া যদি না জানেন, মুনাজাত যদি না জানেন, কোনো সমস্যা নেই, আপনি 100% শিওর সহজভাবে তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, এই রমজান মাসের মধ্যে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে কোন নিয়মে সহজে আপনি পড়তে পারবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে খুব সহজেই আপনি নিজেই তারাবি নামাজ পড়তে পারবেন। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে রমজান মাসের মধ্যে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ আদায় করবেন। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমায়, আর নষ্ট করিয়েন না। রমজান মাস এসেছে আপনাকে ক্ষমা করার জন্যে, রমজান মাস এসেছে রহমত নিয়ে, বরকত নিয়ে, নাজাত নিয়ে। এ রমজান মাসের মতো এত রহমতের মাস আর নাই। তাই অবশ্যই এ রমজান মাসের মধ্যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য। নবীজি বলেছেন, এই মাসের মধ্যে যদি আল্লাহর কাছ থেকে আপনি মাফ করাইতে না পারেন এবং কি আপনাকে আল্লাহ ক্ষমা না করে, আপনি ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন। তাই অবশ্যই এই মাসের মধ্যে আপনাকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হবে। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে ইবাদতটা শিখুন, নামাজটা শিখুন কিভাবে আপনি পড়বেন। কারণ এই তারাবি নামাজ পড়লে আপনার গুনাহ মাফ হবে। নবীজি বলেছেন, এই রমজান মাসের মধ্যে যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে এবং রাতের বেলায় তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসকে নবীজি এত বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেছেন, যদি আপনি রমজানের বাহিরে 1 টাকা দান করেন, রমজানের মধ্যে 70 গুণ বৃদ্ধি করে আমলনামার মধ্যে লিখে দিবে। রমজানের মধ্যে ইবাদত করলেও প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ তাআলা 70 দিয়ে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত তার চেয়ে বেশি আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। 1 মাস রমজানের যদি আপনি ইবাদত করতে পারেন, হাজার হাজার বছর ইবাদত করলে যেমন সওয়াব, তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। নবীজি এই রমজান মাসের জন্য 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছে, প্রস্তুতি গ্রহণ করেছে। অথচ রমজান মাস চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি সঠিকভাবে জানলেন না, বুঝলেন না কিভাবে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ পড়বেন। এই রমজান মাস এসেছে আর আল্লাহ তাআলা আসমানের প্রত্যেকটা রহমতের দরজাকে খুলে দিয়েছে, জাহান্নামের গেটের মধ্যে তালা দিয়ে দিয়েছে, শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে আবদ্ধ করে সমুদ্রের নিচে রেখে দিয়েছে এ রমজানের খাতিরে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনাদেরকে এ রমজান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহর পথেই থাকতে হবে, রমজান মাসটা কাটাতে হবে ইবাদত বন্দেগীতে। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা বাসাবাড়িতে কিভাবে এশারের নামাজ থেকে নিয়ে একেবারে তারাবি নামাজ, বিতিরের নামাজ কিভাবে কোন নিয়মে পড়বেন সেটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ। আপনি এই রমজান মাসে যখন এশারের নামাজের আজানটা দিয়ে দিবে, সর্বপ্রথম আপনি এশারের নামাজের আজানের পরে 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়বেন যদি মন চায়। এটা না পড়লে কোনো গুনাহ হয় না, পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। তাই যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন।
এই 4 রাকাত এশার নামাজের ফরজ এবং সুন্নতের মধ্যে একটু পার্থক্য আছে, না জানলে আপনার নামাজটাই হবে না সহি শুদ্ধভাবে। যারা এভাবে পড়েন না আপনাদের ভুল হয়। আমি পার্থক্যটা বলে দিচ্ছি, বিরক্ত হবেন না। তারপরে তারাবি নামাজের নিয়মটা বলে দিচ্ছি। সিরিয়ালে তো যেতে হবে, তাই না? কারণ আপনারা অনেকে আছেন এশার নামাজের মধ্যেই ভুল করে ফেলেন, আপনাদের নামাজগুলো আর সহি শুদ্ধ ভালো করে হয় না। আর এই ভুলটা আপনারা অনেকে করে থাকেন। পার্থক্যটা বোঝেন না দেখা। পার্থক্য কি? মানে এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ যদি আপনি পড়েন, তাহলে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা করে সূরা মিলাইতে হয়, অন্য সূরা মিলাইতে হয়। মানে প্রথম রাকাতে মনে করেন এশার নামাজের 4 রাকাত সুন্নত, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পর আলাম তারা পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিলাফে কুরাইশ পড়লেন, তারপর বৈশা তাশাহুদ পরে উঠে আবার তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি তাব্বাত ইয়াদা পড়লেন। মানে এভাবে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা করে সূরা মিলাইতে হয় সুন্নত এশার নামাজের। আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে আপনি প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন সূরা ফাতিহার পরে, তারপরে বসে তাশাহুদরা আব্দুহ রাসূলু পর্যন্ত পড়ে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত পরে দাঁড়িয়ে গিয়ে এই তৃতীয় রাকাতের সময় শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পুরাটা পড়ে আপনি রুকুতে চলে যাবেন, অন্য কোনো সূরা মিলাইবেন না। চতুর্থ রাকাতের মধ্যে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন আমিন পর্যন্ত, আর অন্য কোনো সূরা মিলাইবেন না। এভাবে আপনি রুকুর মধ্যে চলে যাবেন। অর্থাৎ এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন, আর 4 রাকাত ফরজের মধ্যে এশার নামাজের প্রথম 2 রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ে আমিন পর্যন্ত আপনি রুকুতে চলে যাবেন, অন্য কোনো সূরা মিলাইবেন না। এটাই হচ্ছে পার্থক্য। যারা না বোঝে তারা সব রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলে ফেলে। এটা না জানার কারণে আপনাদের নামাজটা সহি শুদ্ধভাবে হয় না। আপনাকে আজকে শিখিয়ে দিলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন অতীতের নামাজের জন্যে। আল্লাহ কবুল করবে। ভুল করেছেন না বুঝে, আর ভুল করবেন না। তারপর আপনি এশার নামাজের 4 রাকাত ফরজ পড়া 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। এশার নামাজের পড়ার পরে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। বিতিরের নামাজ কিন্তু পড়তে হয়, ঠিক না? বিতিরের নামাজটা পড়বেন না। এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে বিতিরের নামাজটা রেখে দিবেন, এটা তারাবি নামাজের পরে পড়বেন। এখন আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। ঠিক আছে, আমরা এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়া তারাবি নামাজ না পড়ে দাঁড়াই গেছি, আমরা বিতিরের নামাজ না পড়ে দাঁড়াই গেছি তারাবি নামাজ পড়ার জন্য, তাই না? আচ্ছা, তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে। তারাবি নামাজ কেউ বলে 8 রাকাত, কেউ বলে 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। কত রাকাত সহি সেটা বলে দিচ্ছি। তারাবি নামাজ 20 রাকাত পড়বেন। কত রাকাত? 20 রাকাত। আচ্ছা, তারাবি নামাজটা পড়া কি সুন্নত নাকি নফল নাকি মুস্তাহাব? তারাবি নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই তারাবি নামাজকে ছেড়ে দিলে গুনাহ হবে? হ্যাঁ, যদি আপনি তারাবি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে অবশ্যই গুনাহ হবে, আপনি ছাড়তে পারবেন না। বিপদের মধ্যে পড়ে যদি আপনি তারাবি নামাজ কখনো ছুটে যায়, এই তারাবি নামাজটা পরবর্তীতে পড়তে হবে না কিনা কাজা, যে আপনি পড়তে পারেন না আজকে তারাবি নামাজটা, এটা কাজা করতে হবে কিনা? না, তারাবি নামাজ কাজা করা হয় না, কাজা করা যায় না, আপনি কাজা করবেন না। মিস গেছে তো মিস গেছেই। আচ্ছা, তারাবি নামাজ যদি কোনো কারণে না পড়তে পারে, বিপদের মধ্যে পড়ে বা সমস্যার মধ্যে পড়ে, তাহলে কি রোজা রাখলে রোজা হবে কিনা? অনেকে বলে তারাবি নামাজ পড়ো না, রোজা রাখলে কোনো লাভ নাই, তোমার সওয়াব হবে না, এগুলো বলে থাকে। এটা কি ঠিক নাকি মিথ্যা? এটা মিথ্যা। আপনি তারাবি নামাজ পড়লে তারাবি নামাজের সওয়াব পাবেন, রোজা রাখলে রোজার সওয়াব পাবেন। তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে তারাবি নামাজের, রোজা রাখলে আপনার সওয়াব হবে। আপনি যদি রোজা না রাখেন তারাবি নামাজ পড়েন, তারাবি নামাজের সওয়াব পাবেন, রোজাটা পাবেন না। মানে এক একটা এক এক সিস্টেম, কোনোটা একসঙ্গে নয় যে এটা না করলে ওইটা হবে না, ওইটা না করলে ওইটা হবে না, এটা মিথ্যা কথা। আপনি যদি তারাবি নামাজ নাও পড়তে পারেন, বিপদের মধ্যে সমস্যার মধ্যে পড়ে রোজা রাখবেন 100%, আপনার রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এখানে আরেকটি কথা অনেক মানুষে বলে থাকে যে নামাজ পড়ো না তুমি, রোজা রাখা লাভ নাই, আর রোজা রাখো না, তখন ওই বেচারায় রোজা আর রাখে না। এই কথাটা কেন বলেন? আপনি বলবেন যে নামাজ পড়ো, নামাজ না পড়লে রোজা রাখলে রোজা হবে না, সওয়াব হবে না। কে বলেছে আপনাকে? যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তার গুনাহ হবে, রোজা রাখলে আবার সওয়াব হবে।
এমন তো না নামাজ না পড়লে রোজা হয় না, এটা মিথ্যা কথা। অবশ্যই নামাজ পড়তে হবে, আমরা তো মুসলমান, আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার জন্য আসি না, তাই অবশ্যই নামাজ আমাদের সবচেয়ে বড় ইবাদত, নামাজ তো পড়তেই হবে। তবে বছরে একটা রোজা এসেছে রমজান মাস, আপনি রোজাকে ছেড়ে দিবেন না। আপনি রোজাকে ছেড়ে দিলে আল্লাহ গুনাহ দিবে, জাহান্নামের মধ্যে যেতে হবে ইচ্ছাকৃতভাবে আপনি যদি রোজা ভেঙে ফেলেন। রোজা ছেড়ে দিবেন না, তারাবি নামাজ না পড়তে পারলেও রোজা রেখে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়ব? আমরা কত রাকাত পড়ব? তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়ব, নবীজি পড়েছেন। এবং কত রাকাত করে করে পড়ব? আমরা 2 রাকাত করে তারাবি নামাজ পড়তে হবে। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা যদি কোনো ব্যক্তি আরবিতে না পারে বাংলাতে করলে হবে কিনা? অবশ্যই, কোনো সমস্যা নেই। আপনারা যদি তারাবি নামাজের নিয়তটা আরবিতে পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে করবেন, আপনার নিয়ত হবে ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি। আমি বাংলাটাও বলে দেব, আরবিটা প্রথম বলছি। আমার মহিলা মা বোনেরা আমার সঙ্গে আরবিটা একটু বলুন, আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলুন, তারপর আরবি বাংলাটা বলছি, আরবিটা বলুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও আরবিটা বলছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে তারাবি নামাজের নিয়তটা করতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও আপনাদেরকে বাংলা তারাবি নামাজের নিয়তটা করে শোনাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়তে হবে, বড় নাকি ছোট সূরা? আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, পারলে ছোট সূরা দিয়েও পারেন। আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি সূরা ফাতিহা থেকে মানে সূরা ফিল থেকে নাস পর্যন্ত ছোট্ট 10টা সূরা পারেন, তাহলে আপনার জন্য সহজ। 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়ে ফেললেন, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়ে ফেলবেন, শেষ। আর যদি পারেন যে বলেন হুজুর আমি তো এত সূরা পারি না, এত সূরা কালাম পারি না, এই 3-4টা সূরা পারি, তাহলে কোনো সমস্যা নাই। 2টা সূরা পারলেও তারাবি নামাজ পড়া যায়। যতটা পারেন, মোট কথা একটা পারলে একটা দিয়ে, 2টা পারলে 2টা দিয়ে পড়বেন। যেভাবে পারেন, যে কোনো সূরা দিয়ে পারেন, আপনি তারাবি নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনারা তারাবি নামাজ যখন 2 রাকাত শেষ হয়ে যাবে, তারাবি নামাজের যখন 2 রাকাত শেষ হয়ে যাবে, তখন আপনারা কোন দোয়াটি পড়তে হবে? সালাম ফিরানোর পরে। আপনারা সালাম ফিরানোর পরে 2 রাকাত হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আপনাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া আছে, এই দোয়াটা অবশ্যই আপনি শিখবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। চেষ্টা করার পরেও যদি না পারেন 4 রাকাত পর পর দোয়াটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ হবে না। আপনি চেষ্টা করার পরও না পারলে আপনি অন্য একটা ছোট্ট দোয়া দিয়ে পড়বেন। অনেকে আছে হুজুর আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি বা বয়স হয়ে গিয়েছে বা মুখ শক্ত হয়ে গিয়েছে, এখন আমাদের মনে থাকে না, কোনো সমস্যা নেই। আপনি যদি 4 রাকাত পরপর দোয়াটি না পারেন, অন্য ছোট একটা সহজ দোয়া পাঠ করলে চলবে। আমি বলে দিচ্ছি, তো প্রথম দোয়াটা বলছি, তারপরে সহজটা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অন্য দোয়াটা বলবো। এই দোয়াটা পড়তে হয় 4 রাকাত পরপর, আপনারা আমার সঙ্গে পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল্লাহি
সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি পাঠ করবেন। এটা দ্রুত পড়ে আর কি, যারা পারে এভাবে পড়ে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে যদি আপনি 4 রাকাত পর পর এই দোয়াটি না পারেন তারাবি নামাজের, তাহলে এই ছোট সহজ দোয়াটি পড়বেন। এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি এটাও না পারেন তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনি পড়বেন। অবশ্যই হয়ে যাবে আপনার তারাবি নামাজ। যদি বড়টা না পারেন দোয়া এইভাবে পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত পর পর 2-3 বার পড়লেন বৈশা। তারপরে তারাবি নামাজ যখন একেবারে 20 রাকাত সম্পন্ন হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন আপনারা মুনাজাত করবেন একটি। এই মুনাজাতটা সবাই পারে, মহিলা মা বোনরাও পারে, মসজিদের ইমাম সাহেবরা আমরা আলহামদুলিল্লাহ পারি, মুসল্লিরাও পারে, সবাই পারে, আপনি শুধু পারেন না। আমার মহিলা মা বোন অনেকেই পারে মুনাজাতের দোয়াটা তারাবির। আমি পাঠ করছি, মুনাজাত ধরছি, আমার সঙ্গে আপনারাও বলুন। আর দোয়াটা শেষ করে আমি আবার সহজ কিভাবে মুনাজাত ধরতে পারেন, এই দোয়াটা না পারলে আমি সেটাও বলে দেবো ইনশাআল্লাহ। এভাবে মুনাজাতটা ধরবেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যদি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নাই, অন্য সহজ দোয়া পড়েও আপনি তারাবি নামাজের মুনাজাত ধরতে পারেন। কোন দোয়াটা? যদি মুনাজাতের দোয়া পারেন, মুনাজাতের দোয়া 2-3টা পারলে পড়বেন, একটা পারলে একটা পড়বেন, 2টা পারলে 2টা পড়বেন, এইভাবে আর কি। আল্লাহুম্মা আমিন। তারপর ওই মুনাজাতের যে দোয়াগুলো আছে না, আরবি দোয়া, যদি পারেন, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা পড়বেন। তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি আপনারা এই দোয়াগুলো না পারেন, যে হুজুর আমি তো এত দোয়াগুলো পারি না, কোনো দোয়াই পারি না, মোট কথা আমি কিভাবে তারাবির মুনাজাত ধরে তারাবি নামাজ পড়বো, অবশ্যই আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন আমিন পর্যন্ত। এভাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতে করা যায়, এবং তারাবি নামাজের 4 রাকাত দোয়া না পারলে সহজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পাঠ করলে হয়ে যায়। 4 রাকাত পরপর দোয়া না পারলেও সমস্যা নাই, এবং তারাবি নামাজের মুনাজাতের দোয়া আরবিতে চেষ্টা করবেন, না পারলেও কোনো সমস্যা নাই, আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন মুনাজাত ধরে, হয়ে যাবে।
তারপরে সর্বশেষ আপনি মনে করে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন আপনারা। আমি অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন, সংক্ষিপ্তভাবে বুঝেছেন। এখন যদি আমি 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়বেন মহিলা মা বোনেরা আমি দেখিয়ে দিই, আর আপনারা একটু দেখেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাবেন, আর তারাবি নামাজটা আপনারা শিখে ফেলবেন। আল্লাহু আকবার। চলুন না মহিলা মা বোনেরা, কিভাবে দাঁড়াবেন, কিভাবে নামাজটা পড়বেন দেখেন ইনশাআল্লাহ। এভাবেই আপনারা তারাবি নামাজ গুলো পড়বেন ইনশাআল্লাহ। চলুন তাহলে মহিলা মা বোনেরা শুরু করা যাক। সর্বপ্রথম এশারের নামাজটা মনে করেন 4 রাকাত পড়লাম, তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়লাম, তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এশারের নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়া আমরা দাঁড়িয়ে যাব এখন তারাবি নামাজ পড়ার জন্য। এই তারাবি নামাজ পড়ার পরে একেবারে বিতিরের নামাজটা পড়বেন শেষে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে দাঁড়িয়ে গিয়েছি। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে নামাজটা পড়তে হবে। আর দাঁড়িয়ে আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তো নিয়তটা আরবিতে যদি করতে চান এভাবে আরবিতে নিয়তটা করে নামাজটা পড়তে হবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নাই, আমরা বাংলাতে পড়ে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, বাংলাতে নিয়তরা করে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সর্বপ্রথম সানা পাঠ করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব, তবে যে সূরাটা পড়বেন পরের রাকাতে, দ্বিতীয় রাকাতে সামনে থেকে পড়বেন, আর উল্টা আসবেন না। সামনে যেটা পারেন, দরকার হয় 2-3টা সূরা পরেরটা পারেন হেডই পড়বেন, কিন্তু উল্টা আসবেন না। উল্টা আসা ঠিক না। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপরে আপনি সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করতে হবে সোজা হয়ে, তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার আবারও সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন
আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আমরা যে কোনো একটি সূরা পড়তে পারি সামনে থেকে। আমরা লিইলাফি কুরাইশ পড়তে পারি বা আরাইতাল দিও পড়তে পারি, অথবা কুল হুয়াল্লাহ, ইচ্ছা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার, রুকুতে 3 বার পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এখন সেজদায় চলে যেতে হবে। আল্লাহু আকবার, সেজদায় 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু লেট করে সোজা হয়ে বসা, আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সাজদা এখন 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন বসে, এখন বৈঠকের মধ্যে বসেছি আমরা, 2 রাকাত তারাবি পড়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে সালাম ফিরে দোয়াটি পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, 2 রাকাত তারাবি নামাজ এভাবে আপনারা আদায় করবেন। আমরা দেখিয়েছি মহিলা মা বোনেরা
তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, ভালো পড়লে 2 বার পড়লেন, 2-3 বার আস্তাগফিরুল্লাহ শেষ, অথবা একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত পড়ার জন্য, এভাবে নিয়ত করে পড়বেন। 4 রাকাত যখন হয়ে যাবে ওই সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি পড়বেন, না পারলে দোয়াটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পড়বেন। এবং মুনাজাত যখন না পারবেন শুধু সূরা ফাতিহা মুনাজাতও পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই পবিত্র মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত দান করুক, নাজাত দান করুক, বরকত দান করুক, এবং আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও এবং মক্কা মদিনায় নিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা দেখছেন ভিডিওটা, আপনাদের অনেক আত্মীয় স্বজন, বান্ধবী অথবা আন্টি অথবা যারা আছেন ফুফি যারা আছেন, তারা হয়তোবা আরবি নিয়ত করতে পারে না দেখে তারাবি নামাজ পড়ে না, মুনাজাত পারে না দেখে পড়ে না। এই জন্য তাদেরকে আপনি ভিডিওটাকে শেয়ার করে দিয়ে দিবেন। তারা যদি আপনার ভিডিওটা শেয়ার করা ভিডিওটা আমল করে তারাবি নামাজ পড়ে, এটা আপনার সওয়াব হয়ে যাবে। এই জন্য ইসলামিক যত ভিডিও আছে প্রত্যেকটা লাইক করে দিবেন, শুধু আমারটা নয়, যেই কোনো ইসলামিক ভিডিও দেখবেন সর্বপ্রথম লাইক করে দিবেন। আপনার লাইক করার কারণে ভিডিওটা ইমপ্রেশন বেড়ে গিয়ে সামনে চলে যায় অন্য একটা মুসলিম ভাইয়ের বোনের, তারা যদি ভিডিওটা দেখে পেয়ে আমল করে আপনি ধন্য হয়ে যাবেন, সওয়াব পেয়ে যাবেন। আর কোনো গান বাজনা সিনেমা নাটক অশ্লীল কোনো কিছু ভিডিওর মধ্যে কখনো লাইক দিবেন না। লাইক দিবেন খারাপ কাজের মধ্যে আপনি সহযোগিতা করলেন, সামনের দিকে যাবে, মানুষের সামনে যাবে ভিডিওটা, মানুষের দেখবে এবং আপনার গুনাহ হবে। খবরদার, ভালো কিছুর মধ্যে লাইক দিয়ে এবং প্রসারের মধ্যে সংযুক্ত হয়ে যাবেন, কিন্তু খারাপ কাজের মধ্যে নয়। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।